ছিল হচ্ছে ইসরাতের জন্মদিন। আমার ভাতিজি সে মাত্র 11 বছরে পা দিয়েছে, তাই সবাই যাচ্ছে বাইরে কেক আনতে ওর জন্য। আর হচ্ছে সাথে ফাতেমাকে রেডি করে দিচ্ছি। এই যে কি সুন্দর করে চিল্লাচিল্লি করছে, নতুন নতুন চিল্লাচিল্লি শিখছে তো সেজন্য এখন সব কিছুই মানে চিল্লাচিল্লি করে তাকে ব্যক্ত করতে হবে, সবাইকে বোঝাতে হবে তাকে। তারপরেই তো সন্ধ্যা হয়ে গেছে, তাকে সাজিয়ে দিলাম। সাজতে এত পটু, চুপ করে থাকে। চুলে যখন ক্লিপ পরাই অন্য বাচ্চারা নড়াচড়া করে, সে একদম নড়াচড়া করে না। তারপরে এই যে মেজোজন ভাতিজি রেডি হয়ে গেছে, সুন্দর করে পোস্ট করে ছবি তুলতেছে, বলতেছে আন্টি আমাকে একটা ছবি তুলে দাও। তার সুন্দর একটা ভিডিও করে দিলাম। পরে বলতেছি যে চলো তোমার আপুকে ডাক দাও। এই যে আপু চলে আসছে, সুন্দর করে পিচ্ছিটাও বসে পড়ছে। সে হচ্ছে খাবারে হাত দেওয়ার পোকা, খাওয়ার পোকা না। কোনো কিছু পাইলেই হইলো সেটাকে খাবলায়া ঠাবলায়া নষ্ট করে দিবে। এই যে সুন্দর করে বাতিটা জ্বালাইলাম, একবার আমরা লাইট অফ করে একবার অন করি, অফ করে হচ্ছে দেখি ছবি সুন্দর আসে কিনা, ভিডিও সুন্দর আসে কিনা, সেটা আসে না আবার লাইট অফ করি। এরকম যে অনেকবার করছি। সুন্দর করে সে কেকটা কাটলো, তার কেক কাটার প্রতি কোনো মনোযোগ তো নাই। সবাই বলতেছে হ্যাপি বার্থডে, সে খালি দেখতেছে এটা মানে কি, এত জোরে সবাই বলতেছে কেন, চিৎকার করতেছে কেন, সে খালি এদিক এদিক তাকাইতেছে। সে আমার মনে হয় এত এত বেশি পাকনা হবে বড় দুইটার থেকে, এখনই এত চালু, আর তো দিন পরেই আছে। অবশ্য এখনকার সব বাচ্চারা পাকনাই ভালো, কিন্তু সে কিন্তু অনেক কম জ্বালায়। বাচ্চারা যেমন জ্বালায়, আমাদের ফাতেমা মাশাআল্লাহ একদম শান্ত সৃষ্ট। ওকে বসায় খেলনা দিয়া 2-1 ঘন্টাও ওর সাথে কোনো কানেকশন না রাখলেও চলে, ও বসে বসে খেলতেই থাকে। শুধু একটু সাবধানে রাখতে হয়। এই যে সে নতুন নতুন একটা খেলা শিখছে। ধন্যবাদ।